আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি ষষ্ঠ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। তো তোমরা কৃষি পরীক্ষার্থীরা যারা আছো, কয়েকদিন পরেই মাত্র পরীক্ষা হলে যে বসবা। তো তোমাদের মধ্যে একটা কমন সিনড্রোম আছে, যেটা আমাকে অনেকেই আসলে ইদানিং মেসেজ করতেছো, যেহেতু পরীক্ষার কয়েকদিন পরে, যে ভাই অ্যাকচুয়ালি কোশ্চেন পেপার হাতে পাওয়ার পরে আসলে ভয় লাগা শুরু হয়। ওইখান থেকে প্যানিক অ্যাটাক শুরু হয় এবং দেখা যাচ্ছে যে কোশ্চেন পেপার জাস্ট মানে শুরু করার আগেই তোমার হচ্ছে এক ধরনের সিমটম শুরু হয়ে যায়, তোমার ঘাম শুরু হয়ে যায়, তোমার নার্ভাস সিস্টেম একদম শক্ত হয়ে যায়। দেখা যাচ্ছে তুমি আর ওই পারফরমেন্সটা দিতেই পারো না। পরীক্ষার পেপার পাওয়ার পরে, কোশ্চেন পেপার পাওয়ার পরে তোমার আর কোনো কিছু ঠিক থাকে না। ওটা তুমি আগের মানুষটা আর আগের মতো থাকো না। তুমি মানে পুরোটাই ভিন্ন এক ধরনের মানুষ হয়ে যাও। যার কারণে আসলে তোমার সঠিক পরিমাণ যতটুকু তুমি পরিশ্রম করছো, ঠিক ততটুকু তুমি পরীক্ষার হলে অ্যাপ্লাই করে দিয়ে আসতে পারো না। সো তোমার এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ যে তোমার পরীক্ষা যেটা হবে, সেই পরীক্ষায় আসলে এই ধরনের ব্যাপার স্যাপার ম্যাক্সিমাম মানুষজনের মধ্যে হয়। এবং এটার কারণেই আমার কাছে মনে হয় যে চান্সটা হয় না অনেকের। আসলে তোমার যে চান্সটা মিস যায় শুধুমাত্র সেটাই একমাত্র রিজন না, এটা একটা বড় রিজন। সো দেখো, আমি তোমাদেরকে কিছু টিপস দেখাই এবং কিছু জিনিস তোমাদেরকে আমি বুঝাই। পরীক্ষার আগে এটা একটু দেখা যাবে, আই থিঙ্ক তোমার জন্য এটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে। আচ্ছা, খেয়াল করো যে প্রবলেম কি আসলে। প্রথমত হচ্ছে যে অস্থিরতা। অস্থিরতা তৈরি হয় কোচিং পেপার হাতে পাওয়ার পরে। তারপর নার্ভাস হয়ে যাও তুমি অনেক বেশি। তারপর অস্থিরতা, কনফিউশন। হ্যাঁ, তোমার কনফিউশনটা তখনই তৈরি হয় যখন তুমি কোশ্চেন পেপারটা একটা রাউন্ড পড়ো কিংবা কয়েকটা জিনিস তুমি পড়া শুরু করো। ওইখান থেকে তোমার কনফিউশনটা শুরু হয়ে যায়, আচ্ছা এটা আনসার কি এটা হবে, আচ্ছা এটার আনসার তো এটা পড়ছিলাম, এটা কি এটা আনসার এটা হবে, একদম যেটা 100% একদম ইজি, যেটা সবাই পারতেছে, তুমি সেটা নিয়ে কনফিউশনে পড়ে যাচ্ছ। তাহলে এটা একটা বড় একটা কিন্তু হাতিয়ার হয়ে যাবে চান্স না পাওয়া। ওকে। তারপর যেটা যে আসলে ঘাম ছুটে, হ্যাঁ, দেখবা যে তোমার একদম ফ্যান ট্যান চলতেছে সব ওকে, বাট তোমার ঘামতেছো তুমি। এটার কারণ হচ্ছে যে তুমি অনেক বেশি উত্তেজিত হয়ে গেছো। এটার কারণে আসলে তোমার ঘামটা মানে ছুটে যায়। তারপর যেটা সেটা হলো যে হাবিজাবি, মানে হচ্ছে তুমি কোশ্চেন পেপার ওই যে ওইগুলোর কারণে তুমি দেখা যাচ্ছে যে কোশ্চেন পেপারটা আমি যেই থার্ড রাউন্ড বা ফোর্থ রাউন্ড সম্পর্কে বলছিলাম, যে 65+ পাওয়ার যেই টেকনিক, ওই টেকনিকটা আর ইউজই করতে পারো না। দেখা যাচ্ছে যে তুমি এক রাউন্ড দিয়েই তোমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তুমি আর গুছায় কিছু দিয়ে আসতে পারতেছো না। তোমার জন্য এটা অনেক বেশি খারাপ একটা বিষয়। তো এগুলা কেন হয়, হওয়ার কারণগুলো কি? মেইন রিজন হচ্ছে লো কনফিডেন্ট। হ্যাঁ, তুমি যখন প্রবলেম গুলা ফাইন্ড আউট করতে পারবে যে কেন হচ্ছে, তখনই কেবলমাত্র তোমার পক্ষে ওইটা কভার করা পসিবল। আদারওয়াইজ সেটা কিন্তু তোমার পক্ষে কভার করা পসিবল না। তারপর যেটা সেটা দেখো যে কোশ্চেন ব্যাংকের উপর দখল নেই, অর্থাৎ তুমি আসলে কোশ্চেন ব্যাংক সম্পর্কে আইডিয়া রাখো না, তুমি কোশ্চেন ব্যাংক সলভই করো নাই। তাহলে তুমি কিভাবে বুঝবা যে তোমার পরীক্ষায় চেনা জিনিস থেকে কোশ্চেন আসবে? মানে তুমি যদি আগে থেকেই না জানো যে কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, আগে থেকে যদি তুমি একটা আইডিয়া করতে না পারো, তাহলে তুমি তো একটা ফ্যান্টাসির মধ্যে পড়ে যাবা, তুমি একটা অন্য দুনিয়া চলে যাবা, যে আচ্ছা পরীক্ষা হলে যে হুট করে একটা জিনিস দেখবা যেটা তুমি আগে দেখোই নাই। তো এই জন্য কোশ্চেন ব্যাংকটা ভালো মতো দখল থাকা উচিত। তারপর যেটা সেটা হলো ঠিক এই কারণে যে তুমি যখন কোশ্চেন পেপারের উপর তোমার দখল নাই, তাহলে তুমি আগে থেকে জানতেছো না যে পরীক্ষায় কি আসে। তো এই জন্য তোমার ওই কনফিডেন্টটা কি হয়ে যায়, যার কারণে কনফিডেন্টটা তৈরি, সরি, কনফিউশন তৈরি হয়। হ্যাঁ, তো এই কারণে কনফিউশনটা তৈরি হয় যে তুমি আগে থেকে জানো না। তো এই জন্য তোমাকে আমি বলবো যেটা, যে কোশ্চেন ব্যাংকটা এই সময়ের ভিতরে তুমি খুব ভালো মতো সলভ করে যাও। যারা আগে সলভ করো নাই কিংবা সময় পাচ্ছ না, সলভ করার মতো উপযুক্ত সময় পাচ্ছ না, সময়ও হাতে নাই, কি করবা? তোমাদের জন্য মাত্র 4 দিনের হচ্ছে রিভিশন কোর্স, যেটা আমার 20টা ক্লাস আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে। প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা প্লাস মাইনাস। এই 1 ঘন্টা ক্লাসের মধ্যে তুমি 2 থেকে 3টা চ্যাপ্টারের উপরে তুমি পাচ্ছ শর্টকাট প্রবলেম সলভ করে কিভাবে, টাইমিং এর বিষয়টা তোমাকে দেখানো হয়, হ্যান্ড ক্যালকুলেশন করে দেখানো হয়, তোমাকে ওই প্রবলেমটা ফার্স্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয় ওগুলা কিন্তু দেখানো হয়। তো তোমরা যারা আমার ক্লাস সম্পর্কে জানো না, তারা যদিও এই ভিডিওটা দেখে হয়তো বুঝবা না, তোমরা আমার ডেমো ক্লাসগুলো দেখতে পারো। বাট তোমাদেরকে এটা আমি ইনশিওর করতে পারি, মাত্র 4 দিনে কিন্তু তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের এই যে কোশ্চেন ব্যাংকের যে সলভের বিষয়টা, ওইটা তোমার হয়ে যাবে এখানে। হোয়াট এভার ইট ইজ, তোমরা নিজে করতে চাইলে নিজে করো। যারা নিজেরা করতে চাচ্ছ না, কোর্স থেকে করতে পারো, মাত্র 300 টাকা কোর্স ফি। এই 300 টাকা দিলেই কিন্তু তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে ক্লাসগুলো পেয়ে যাবা, যেটা তুমি বসেই শেষ করে ফেলতে পারো হোয়াট এভার। পরে যেটা সেটা হলো যে সলিউশনটা কি ভাই, আমি কি করব? প্রথম ব্যাপার হচ্ছে কোশ্চেন ব্যাংকটা সলভ করো টু গেইন কনফিডেন্ট। তুমি তোমার কোশ্চেন ব্যাংকটা ভালো মতো যদি সলভ করে যাও, তাহলে তোমার একটা কনফিডেন্ট গেইন হবে যে ইয়েস, আমি যা যা পড়ে যাচ্ছি ওগুলো পরীক্ষায় পেতে পারি। তাহলে একটা আইডিয়া তৈরি হবে, আইডিয়া জেনারেট হবে। তারপর যেটা হচ্ছে তোমার কনফিউশন রিমুভ। কোশ্চেন ব্যাংক যখন তুমি অনেক বেশি ভালো মতো সলভ করবা, তখনই তোমার কোশ্চেন গুলা অনেক কনফিউশন থেকে দূরে চলে যাবা তুমি, ঠিক আছে? তোমার কনফিউশনটা রিমুভ হবে। আদারওয়াইজ দেখবা যে তুমি ইজি জিনিস, তুমি দেখবা যে ওই যে যদি বলে মেন্ডেলিফের দ্বৈত পছন্দের অনুপাত কত,
তুমি 1:2:1 নাকি 9:12, এই ধরনের ছোট ছোট কনফিউশন তোমাকে অনেক বেশি বেশি তোমাকে আসলে এই কম্পিটিটিভ পরীক্ষার পেছনে ফালাই দিবে। সো আমি তোমাদেরকে বলবো যা বলছি ওগুলো ফলো করো। যারা কোশ্চেন সলভ করতে চাও তারা চাইলে 300 টাকার কোর্স দিয়ে শেষ করে ফেলতে পারো, নিজেও করতে পারো, হোয়াট এভার, তোমাদের উপরে এটা ছাড়তেছি। আর এটাতে ভর্তি হওয়ার নিয়মটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখানে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে সেন্ড মানি করে দিবা, তাহলেই তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। হোয়াট এভার, সবকিছু দেওয়া থাকবে ডেসক্রিপশনে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।